আমি আইপি কনফিগ দিয়ে আমি আইপি বের করে নিচ্ছি। আমার কম্পিউটার আইপি হচ্ছে 192.168.100.240, এটা হচ্ছে এখানকার পিসির আইপি, ঠিক আছে। আর আমার এখানের গেটে হচ্ছে 192.168.100.1, এখানে বসানো আছে 100.1, ঠিক আছে। আমার এখানে প্রাইমারি যে চেক করা দরকার, আমি প্রাইমারি চেক করে দেখবো যে আমি 4টা হিটকে পিং করে পাচ্ছি কিনা। আমি 4টা হিটকে পিং করে পাচ্ছি, তার মানে আমার এখানে ইন্টারনেট ওকে আছে। আমরা এখন পিসিকে নিয়ে কাজ করবো। পিসিকের কাজ, মেন কাজটা হচ্ছে গ্রুপ বড় আইপিগুলিকে কিংবা একটা ব্লককে আমরা একসাথে ব্যান্ডউইথ কন্ট্রোল করতে পারি, পার কানেকশন কিউ। সেক্ষেত্রে আমি কিউয়ে যাচ্ছি, কিউয়ে গিয়ে সিম্পল কিউর ভিতরে আমরা সাধারণত কাজ করি। সিম্পল কিউ আমি ক্লিক করলাম, ধরেন আমার এখানে দিলাম হচ্ছে আইপি, আমার এখানে কিউই থাকলো 192.168.100. কত আইপি আমার এখানে দেখি, 192.168.100.240, এটা আমার আইপি, ঠিক আছে। আমার এখানে আগে যেটা করছিলাম ব্যান্ডউইথে আমি কী করলাম, ব্যান্ডউইথে আমি বলে দিচ্ছিলাম যে আমি কত পাবো, 5M ব্যান্ডউইথ, আপলোড কত 5M। হ্যাঁ, যে আইপি দেওয়া আছে, আমি এখানে সিঙ্গেল একটা আইপিতে ব্যান্ডউইথ আটকাচ্ছি, অ্যাপ্লাই করলাম, ওকে করলাম, ঠিক আছে। আমি আমার এই আইপির জন্য 5 Mbps ডাউনলোড দিলাম, 5 Mbps আপলোড দিলাম, ঠিক আছে। আমরা আরেকবার দেখাই, আমি সিম্পল কিউতে গেলাম, এই সিম্পল কিউটা পাবো কিউ এর ভিতরে, ওই যে কিউ এর মধ্যে গেলাম, এই সিম্পল কিউতে আসছে, আমি প্লাস চিহ্ন দিলাম, প্লাস চিহ্ন দিলে এখানে হচ্ছে নেম, আমি কী নামে রাখবো, আমি এখানে কোনো আপাতত কোনো নাম দিচ্ছি না, যা আছে তাই রাখলাম। টার্গেটের মধ্যে আমি আমার আইপিটা লিখতেছি 192.168.100.240, আমি যেই আইপির ব্যান্ডউইথ আটকাবো সেই আইপির নামটা লিখলাম। এখন হচ্ছে ম্যাক্স লিমিট কার আপলোড এবং ম্যাক্স ডাউনলোড, আমি আপলোডের মধ্যে বলে দিলাম 5M। আমি এটা করার আগে আমি একটা এখানে দেখাই যে আমি আসলে পাচ্ছি কত, আমি যে একটা ব্যান্ডউইথ কন্ট্রোল করবো কত পাচ্ছি, fastfast.com-এ আমরা চেক করতে পারি। এখানে মোটামুটি ধরেন 30-40 ব্যান্ডউইথ আছে, অনেক ব্যান্ডউইথ, আলহামদুলিল্লাহ ভালো ব্যান্ডউইথ দেখাচ্ছে। আমরা এটাকে এখন লিমিট করবো, 62 Mbps আছে, ঠিক আছে। আমরা এখানে 5 Mbps এর থেকে বেশি দেওয়া, আচ্ছা তারা তো আরও ভালো, তার মানে 5M আছে এখানে, 5M আমি এখানে আবার 5M রেখে দিলাম, মানে হচ্ছে ডাউনলোড 5 আপলোড 5, অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। আমি আমার নিজের কম্পিউটারে ব্যান্ডউইথ আটকাচ্ছি, এখন আমি আবারও চেক করলাম পিসিকের মধ্যে, এখন এখানে দেখেন এটা আসলে 5 Mbps উপরে আর উঠবে না, এটা হচ্ছে নর্মাল কিউ। আমি যদি একটা করে ইউজার আটকাই তাহলে আমার সেক্ষেত্রে এই কিউটাতে আমার জন্য বেস্ট, সেক্ষেত্রে আমার কিউ রুলসে কাজ করবে। আমি শো কলামে দিলাম, ডাউনলোড পেলাম এটা, এখন আপলোড কত পাচ্ছি এখানে দেখি, এটাও 5 Mbps লিমিট করা আছে, তো এখানে আমরা আমাদের ব্যান্ডউইথটা কত আছে, এখানে 4.2 আসছে আমার ব্যান্ডউইথ, ঠিক আছে। আমরা পিসি করবো হচ্ছে 5 Mbps এর করে কিংবা 10 Mbps ইউজারের জন্য। তো পিসি করার জন্য আমাদের এখন এখানে ধরেন দেওয়া আছে হচ্ছে আপনার আমার 5 Mbps ডাউনলোড দেওয়া আছে, এখানে আপলোড 5 Mbps দেওয়া আছে, ঠিক আছে। তখন আর আমি এখানে কিছু দিচ্ছি না, আমি এখানে আপাতত 0 করেই রাখতেছি। এখানে আমার এই জায়গায় নর্মালি আনলিমিটেড লেখা থাকবে, ঠিক আছে। এখানে আমরা যে রাউটারটা কাজ করছি আনলিমিটেড লেখার কোনো অপশন নেই, এখানে আমরা 0 দিয়ে রাখলাম। এখানে আমাদের কাজ করতে হবে কোথায়, ভিতরে কোথায়, এখানে কিউ টাইপে গেলাম, আমরা কিউ টাইপে পিসি কিউ তৈরি করবো। পিসি কিউ তৈরি করার জন্য কিউ টাইপের ভিতরে আমি প্লাস চিহ্ন দিচ্ছি, প্লাস এখানে একটা নেম আমি লিখলাম 5M DW, এটা হচ্ছে আমার চেনার জন্য আমি নামটা দিচ্ছি, এটা এখানে আসলে কিছু না। তারপরে কাইন্ড, এই কাইন্ডের ভিতরে দেখেন এই যে পিসি কিউ নামে একটা অপশন আছে, পিসি কিউ সিলেক্ট করার সাথে সাথে সে আলাদা উইন্ডো ওপেন করছে। এই যে রেটটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এখানে আমি যা লিখবো তাই দেখাবে, সে তাই করবে। 5M রেট, যেহেতু আমি ডাউনলোড লিখতেছি, ডাউনলোডের কারণ হবে ডেস্টিনেশন অ্যাড্রেস, সিলেক্ট করলাম ডেস্টিনেশন অ্যাড্রেস, অ্যাপ্লাই, ওকে, আমার একটা জিনিস তৈরি হয়েছে। এখন সেমভাবে আমি একটা আপলোড তৈরি করবো, 5 Mbps দিলাম, 5M আপ লিখলাম, আপ, কাইন্ড হচ্ছে পিসি কিউ, রেট হচ্ছে 5M, তারপর হচ্ছে সোর্স অ্যাড্রেসের দিকে আমার কী হবে, কারণ কি এটা আপলোড যেহেতু এই কারণে সোর্স অ্যাড্রেস, সেক্ষেত্রে অ্যাপ্লাই, ওকে। 5 Mbps ডাউনলোড, 5 Mbps আপলোড ক্রিয়েট করেছে। সেমভাবে আমরা আরেকটা ক্রিয়েট করি, 5 চিহ্ন দিলাম, 10M আরেকটা ক্রিয়েট করতাম ডাউনলোড, ঠিক আছে। অথবা আমি 10M না আরও কম দিই, একটা তৈরি করলাম 2M, 2 Mbps ডাউনলোড লিখলাম, 2 Mbps ডাউনলোড, পিসি কিউ সিলেক্ট করলাম, পিসি কিউ, কাইন্ড হলো পিসি কিউ, রেটের মধ্যে যদি আমি 2 এর বদলে যদি 5 দিই তাহলে 5 কাজ করবে। খেয়াল রাখতে হবে, আমি শুধু 5 দিয়ে রেখে দিলাম, 5 অন্য কিছু দিলাম না, তাহলে কিন্তু কোনো রুলসে সে কিন্তু পুরো ইউজার কিন্তু শেষ, সে কিন্তু কোনো ব্যান্ডউইথ পাবে না। আমার অবশ্যই সেক্ষেত্রে M দিতে হবে, ঠিক আছে, না হলে কী হবে যে 20 পার সেকেন্ডে চলে আসবে,
মানে কোনো প্রকার ব্যান্ডউইথ নাই, এই কারণে আমার অবশ্যই 5-এর পরে কিংবা 10-এর পরে যে যা লিখতে চাই অবশ্যই এম চিহ্ন লিখতে হবে। ডাউনলোড 5 Mbps, ডাউনলোড যেহেতু এই কারণে ডেস্টিনেশন অ্যাড্রেস, অ্যাপ্লাই, ওকে, ঠিক আছে। 2 Mbps হবে না কি 5 ভুল লিখছিলাম, এটা আসলে 2 Mbps হবে যেহেতু আমি 2 কাজ করতেছি। জি হ্যাঁ, একটা ভিতরে আপলোড ডাউনলোড দুটোই করা যাবে, কিন্তু এটা ঝামেলা করবে, সে রুলস কাজ নাও করতে পারে, এই কারণে আমরা আলাদা আলাদা করবো। অনেকে একসাথে করে, কিন্তু সেক্ষেত্রে আপনার রুলস যদি কাজ না করে MikroTik, সেক্ষেত্রে আপনি নিজে লসে পড়ে যাবেন। দরকার কি আমি একটা রুলস বানায় নিচ্ছি, 2M লিখলাম, 2M ডাউনলোড লিখলাম, ওকে করলাম। এখন আমি আবার একটা প্লাস চিহ্ন দিচ্ছি, হ্যাঁ দুটোই করি, আমার করতে তো 1 মিনিট লাগতেছে, সমস্যা তো নাই। আর একটা 2M আপ লিখতেছি, আপ কাইন্ড হচ্ছে PCQ 2M আপলোড সোর্স অ্যাড্রেস, অ্যাপ্লাই, ওকে। আপনি এখানে দুইটা একটা ডাউনলোড, একটা আপলোড 2 Mbps, একটা 5 Mbps ডাউনলোড, 5 Mbps আপলোড তৈরি করলাম। এটা কিউ টাইপে তৈরি করছি। এখন আমার কাজ হবে সিম্পল কিউতে, আসলে কাজটা হবে সিম্পল কিউতে গেলাম। সিম্পল কিউতে গিয়ে আমার এখানে কিন্তু 5 Mbps আটকানো ছিল, এখন আমার এখানে আমি আর আমার নিজের আইপি দিলাম না, পুরো ব্লকের জন্য ইউজ করতেছি। এই ব্লকের 254 জন ইউজার যে আছে সবার জন্য একটা রুলস, যেহেতু /24 দেওয়া, ঠিক আছে, এই সবার জন্য এক রুলস। তো কী করলাম আমি এখানে লিখে দিচ্ছি অল ক্লায়েন্ট, সব ক্লায়েন্টসের জন্য এটা, ঠিক আছে। আমি এখানে আপলোড ডাউনলোড ম্যাক্সের জায়গায় কোনো কিছু লিখলাম না। অ্যাডভান্সে গিয়ে এখন আমার কাজ করতে হবে অ্যাডভান্সে গিয়ে এইখানে যে কিউ টাইপ, এই যে কিউ টাইপ যে তৈরি করছিলাম, এই যে কিউ টাইপ দেখেন এখানে আছে। এই কিউ টাইপের মধ্যে দেখেন না 5 Mbps আপ সিলেক্ট করলাম, আবার 5 Mbps ডাউনলোড সিলেক্ট করলাম, ঠিক আছে, অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। এখন এই ব্লকে যারা আছে সবার জন্য এক রুলস, আমরা প্রতিটা ইউজার 5 MB করে পাবে। আপনার এখন ধরেন আপনি যদি 192.168 সিরিজের এখানে যদি কেউ আইপি বসান, ঠিক আছে, যার 100 সিরিজে বসালেন, গেটওয়ে 100.1 দিলেন, তারা কিন্তু সবাই 5 MB করে পাবে। মানে এটা প্রতি পিসিকে মানে হচ্ছে পার কানেকশন কিউ। আমি একটা রুলস তৈরি করতেছি, কিন্তু প্রতি এই ব্লকের 254 জন ইউজারের জন্য একই রুলস, সবাই 5 MB করে পাবে, কিন্তু সবাই মিললে 5 না, সবাই আলাদা আলাদা করে 5। মনে করেন আমার যে আইপি আছে, আমি 5 Mbps, উনি আইপি বসাচ্ছে, উনিও 5 Mbps, আপনারা বসলে আপনার 5 Mbps, 254 সবার জন্য এক রুলস, ঠিক আছে। যে আমার এখানে একই রুলস এখানে, আর এখানে আলাদা কোনো কিছু নাই। হ্যাঁ এইটাই মনে করেন যে আমরা যখন বেশি কাজ করব, কোনো কিছু করব, মানে অনেক ইউজারের জন্য, তখন ধরে ধরে আমি করতে পারবো না, তখন আমার একটা গ্রুপের মধ্যে ফেলে গ্রুপটাকে করতে হবে, এটা হচ্ছে সুবিধা, ঠিক আছে। তখন আমি 5 Mbps দিয়েছিলাম 4.7, আরেকটা হচ্ছে এখানে আপলোডের ক্ষেত্রে 40 আছে, ধরুন 5 হাইয়েস্ট 5 পাবে আর কি। মানে MikroTik আপনাকে বেশি তো দিবে না, পারলে কম দিবে, ঠিক আছে, মানে বেশি দেওয়ার কোনো অপশন নাই, আপনি যা লিখবেন তাই। এখন আমরা এখানে 5-এ, এখন সেমভাবে আমরা 5-এ না, 5-এর বদলে আমি এখানে আবার ক্লিক করতেছি না, আমি 5 না, আমি এখানে 2 Mbps দিব। একটা ইউজার 2 Mbps ডাউনলোড, 2 Mbps আপলোড। আপনি তাহলে 2 Mbps ডাউনলোড, 5 Mbps আপলোড উল্লেখ করতে পারেন, এটা আপনার ইচ্ছা, আপনি কীভাবে সাজাবেন। আমি অ্যাপ্লাই করলাম, ঠিক আছে, ওকে করলাম। এখন কি এই ব্লকে যারা আছে সবার জন্য 2 MB করে, একটা ইউজার 2। আমি এখন ক্লিক করে দেখেন এখানে, আচ্ছা দেখি সে কী করে, দাঁড়ান একটু দেখে নিই, দাঁড়ান 2 Mbps এটা কী করছে, 2M আপ, আমি ভুল করছি দেখেন, 2M আপ লিখছি, তার মানে সে আসলে ডাউনলোডে কাজ করবে না, আমার এটাকে ডাউনলোড করতে হবে, 2 ডাউনলোড, অ্যাপ্লাই, ওকে, ভুল করছিলাম আমি, এখন আমি দেখি চেক করে, ঠিক আছে। এখন রুলসটা ম্যাচ করছে, কারণ রুলসটা আগে ম্যাচ করছিল না, এই কারণে সে ভুল করতেছিল। মানে এখানে কিউ এর ভিতরে এখন আমাদের প্রতিটা ইউজারের জন্য, মানে এই ব্লকে যারা আছে সবার জন্য 2 MB করে রুল, মানে এটা আমি হই আপনি হয়ে কেউ 2-এর উপরে যেতে পারবো না। যে 2 Mbps ডাউনলোড করলাম, এখন 2 Mbps আপলোড, এখানে আমরা চেক করবো 2 Mbps আপলোড আছে কিনা। মানে এখানে যারা ল্যানে কাজ করবে সেটা এই গ্রুপে সবাই এখানে। আমরা আরেকটা পিসিকে তৈরি করি, যে তৈরি করে আপাতত রেখে দিই, যাতে এখানে যারা আছে সবাই যাতে এরকম ব্যান্ডউইথ পায়, আর উপরে যাতে 30-40 Mbps না পায়, সেই জন্য আমরা এখানে আরেকটা পিসি কিউ টাইপে তৈরি করতেছি। কিউ টাইপ প্লাস চিহ্ন দিলাম, লিখলাম, তাদের উপর নির্ভর করে আর কি, হ্যাঁ করতে পারে। এখন আমরা যেটা হচ্ছে যে আমরা এখানে 15 Mbps একটা রুল বানাই, 15M, যেটা আমরা এখানে অ্যাপ্লাই করে ফেলবো। 15M ডাউনলোড, কাইন্ড PCQ, রেট হচ্ছে 15M
পরে পরে কী করবো ডাউনলোডের ক্ষেত্রে? ডেস্টিনেশন অ্যাড্রেস, সোর্স না, ডেস্টিনেশন অ্যাড্রেস। আপলোড হলে সোর্স অ্যাড্রেস। অ্যাপ্লাই, ওকে। আমার 15 ডাউনলোডের জন্য একটা ক্রিয়েট করেছে, আমি 15 আপলোডের জন্য ক্রিয়েট করলাম। 15 ইউপি আপ, এটা আমার নাম। এই নামটা কিন্তু আমার চেনার সুবিধার জন্য তৈরি করতেছি, যে আমি কত দিচ্ছি, কী দিচ্ছি, যাতে আমি বুঝতে পারি। এখানে কাইন্ড পিসিকিউ, এখানে অনেকগুলি কাছে অনেকগুলি নিয়ে কাজ করতে, তার মাঝখানে শুধু আমরা পিসিকিউটা করতেছি। আমার পিসিকিউ করার উদ্দেশ্য হচ্ছে একটা গ্রুপের ভিতরে ইউজারকে ফেলে আমি তার কাছে ফেসিলিটি দেব। হ্যাঁ, না আমি যে এখানে কাইন্ডের কথা বলছি, কাইন্ডের ক্ষেত্রে পিসিকিউ দিচ্ছি। রেটের ক্ষেত্রে হচ্ছে 15 ঠিক আছে। সোর্স অ্যাড্রেস, যেহেতু আপলোড সোর্স অ্যাড্রেস, ওকে করলাম। এখন আমি কিউতে গেলাম, কিউতে ক্লিক করে অ্যাডভান্সের ভিতরে আমি জেনারেলি কোনো কাজ করলাম না। অ্যাডভান্সের ভিতরে 2M আপলোডের জায়গায় আমি 15M আপ দিলাম, 2M ডাউনলোডের জায়গায় 15M ডাউনলোড দিলাম। অ্যাপ্লাই, ওকে। এখন এই ব্লকে যারা আছে প্রতিটা ইউজার আলাদা আলাদা করে 15 MB পাবে। হ্যাঁ, যদি ব্যান্ডউইথ ফ্রি থাকে, তাহলে ফ্রি না থাকলে তো আসলে প্রশ্ন আসে না। আমি এখন এখানে চেক করি, এই যে আমার এখন 8 থেকে গেছে, আমার হাইয়েস্ট ক্যাপাসিটি আছে 15M, এর উপরে আমি পাবো না। ঠিক আছে, 7.7, কারণ হচ্ছে কি, হয়তো আমি ইউজ করতেছি, আপনি ইউজ করতেছেন, কিন্তু কখনো চাইলেও আমি 15 MB বেশি আমি যেতে পারবো না। ঠিক আছে, তো আমরা এইভাবে পিসিকিউ থেকে এখানে চেক করি। সাথে হচ্ছে এখন ধরেন আপনি পুরো ব্লকের ব্যান্ডউইথ আটকায় দিলেন, আপনার এই গ্রুপের মধ্যে থাকতে পারে আপনার ডাইরেক্টর স্যার থাকতে পারে, তারপরে থাকতে পারে হচ্ছে আপনার এই জিএম আছে। তারা যদি বলে যে হ্যাঁ তুমি আমার এখানে ব্যান্ডউইথ বেশি দিতে হবে, তখন আপনি কি করবেন? তখন আমাদের যেটা করতে হবে, যদি এরকম থাকে যে হ্যাঁ স্পেসিফিক এই গ্রুপের ভিতরে ধরেন কোনো একটা আইপি আছে, কোন আইপিটা ধরলাম আমার আইপিটাই, এখানে আমার আইপি কত 240, এটা ধরে নিন একটা ডাইরেক্টর আইপি, ওনার এখানে ব্যান্ডউইথ বেশি দরকার। তখন সেক্ষেত্রে আপনি তার জন্য একটা রুলস তৈরি করতেছেন। কী করতেছেন? দিলাম এখানে, আমি লিখে দিলাম এখানে, তো আমি ডাইরেক্টর লিখে দিই, ডিআর লিখে দিলাম, টার্গেট দিলাম 192.168.100.240 আইপি দিলাম। টার্গেট কত? টার্গেট আমি বলে দিলাম যে আমার এই ইউজার 25 MB করে পাবে ডাউনলোড, এখানে হবে 25 MB পাবে আপলোড। তখন অ্যাডভান্সে গিয়ে আমি এই পিসিকিউ যেটা আছে এটা তো আমার থাকতেছে না, এখানে যা আছে এখানে অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। তার মানে কি আমার এই আইপিটার জন্য 25 MB আপলোড, 25 MB ডাউনলোড, এটা দিলাম। কিন্তু দিলেও কিন্তু এখন পাবো না, কারণ হচ্ছে মাইক্রোটিকের ক্ষেত্রে বলা আছে যে উপরে থাকবে তার প্রায়োরিটি বেশি। তার মানে এটাকে টেনে আমার নিচে দিয়ে দিতে হবে, নিচে দিলে তারপর আমি এটা পাবো, তার আগে কিন্তু আমি এটা ব্যান্ডেজ পাবো না। ধরেন আমি এখানে টেনে নিচে না দিলে এটা ক্লায়েন্ট অল সার্ভিসে দিয়ে রাখলাম এখানে। আমি যদি এখানে চেক দিই, ধরেন আমি এখানে দিলাম 15 জায়গায় আমি একটু কমায় দিই, 5 MB ডাউনলোড দিলাম চেক করার জন্য, যে উপরেরটার মধ্যে আমার নিজের আইপি হলো 240। আমি আরেকবার চেক দিই নিজের আইপি কত, আইপি কনফিগ দিলাম, নিজের আইপি 240। এই 240-এ বলছি 25 MB আপলোড ডাউনলোড পাওয়ার জন্য। আবার গ্রুপটা উপরে দিলাম, আমি এখানে চেক করি, এখানে চেক করে দেখতেছি আমার এখানে কিন্তু 5 MB উপরে উঠতেছে না। কারণ কি, 5 MB এই ইউজারটা এটা আছে উপরে। আমি যদি এই 25 করতে চাই, তাহলে অবশ্যই তাকে উপর থেকে নিচে টান দিয়ে রাখতে হবে। ঠিক আছে, আমাদের 5 MB গিয়ে আমি কিন্তু আটকে গেছি। ঠিক আছে, এখন তাহলে আমি তার কাছে ফেসিলিটি পাইতে চাইলে আমি এটাকে ধরে নিচে নিয়ে আসতে হবে। এখন আমি এখানে চেক করি, স্টপ দিলাম যে এখানে, এখন দেখেন আমার ব্যান্ডউইথ উঠেছে, রুলসটাকে যে 25 পেয়ে গেছে। জিনিসটা বুঝছেন? তার মানে আমি হচ্ছে ক্রিয়েট করলে হলো না, যার প্রায়োরিটি বেশি তাকে আমার উপরের স্তরে রাখতে হবে, আস্তে আস্তে নিয়ে আসবে। আমার কিন্তু এখানে 2টা রুলস ছিল মাত্র, 2টা কিউ তৈরি করলাম, তাহলে আমার কিরকম রাউটারের সিপিইউ রুলস ছিল, আমার বাড়লো না, আমার কষ্টও বেশি করতে হলো না। যে আমি একটা গ্রুপ করলাম, গ্রুপ করে বলে দিলাম যে এখানে যদি 10 MB থাকে, সেই 10 MB ইউজারের জন্য এই গ্রুপ, আর সিকেল এখানে যদি ডাইরেক্ট স্যার আছেন তাহলে উনি 25 MB টান দিয়েছে, 25 MB জন্য এখানে এর। তারপর কে কতটুকু ইউজ করতেছে কিউ এর ভিতরে, এটাও আমরা চেক করি। রাইট ক্লিক করি, শো কলামে গিয়ে এখানে আমি ডাউনলোডটা সিলেক্ট করে দিই, তাহলে এখানে যে ডাউনলোড হবে এই ডাউনলোডটা আমরা দেখতে পারবো। প্লাস হচ্ছে নিচে নেমে এখানে আপলোড যেটা আছে এটাকে সিলেক্ট করলাম, ওকে করলাম। দেখেন এখানে ডাউনলোড এবং আপলোড এটা দেখাচ্ছে কতটুকু ডাউনলোড হচ্ছে, কতটুকু আপলোড হচ্ছে। সাথে হচ্ছে না সে না, এখানে আমি এখানে টোটাল আমি দেখতে পারতেছি যে কতটুকু ডাউনলোড হচ্ছে, কতটুকু আপলোড হচ্ছে। মানে এখানে আপনি সিঙ্গেল একটা ইউজার হতে পারে, যেমন আমারটাও আপনি দেখতে পারতেছেন আমি কত পাচ্ছি এখানে। প্লাস হচ্ছে পুরো গ্রুপেরটাও দেখতে পারেন। রাইট ক্লিক, শো কলামের ভিতরে অনেকগুলি ফিল্ড আছে, এখান থেকে আমি শুধু ডাউনলোডটা সিলেক্ট করলাম, আবার এখানে নিচে নেমে এই যে আপলোডটা সিলেক্ট করলাম। এখানে চাইলে আপনি এখানে টোটাল প্রায়োরিটি আপনি দেবেন, আমরা যদি কোনো প্রায়োরিটি করা থাকে তাহলে আপনি দেখেন এখানে প্রায়োরিটি টোটাল প্রায়োরিটি একটা অ্যাড হচ্ছে। ঠিক আছে, আমি এখানে আরও যে দেখতেছি, কারণ আমি এখানে টোটাল প্রায়োরিটি বাদ দিলাম। আমরা যেটা করলাম হচ্ছে
ব্যান্ডউইথ টাইপ দেখেন কোথাও আছে কিনা। ওই যে টোটাল কিউই টাইপ, ঠিক আছে, এই কিউই টাইপটা সে দেখাবে এখানে। ওকে করলাম, কিউই টাইপ কই, কিউই টাইপ ডিফল্ট, এইটা না নিচেরটা দেখি, ডিফল্ট স্মল দেওয়া কেন? আচ্ছা কিউ টাইপের সে স্মল দেখাচ্ছে, কিউ টাইপটা স্মল হবে না আসলে। ওই যে এইখানে মনে চলে আসতাম, ওই যে 50 MB আপ কিউই টাইপ, এখানে হচ্ছে আপলোড কিউই টাইপ, তাহলে আমার টোটাল কিউই টাইপ নেই, তবে ডাউনলোড টোটাল কিউই টাইপ। আমি এখানে শো কলাম দিই, সেখানে আমি ডাউনলোড কিউই টাইপ দেখেন, চেক করেন, ডাউনলোড কিউই টাইপ, ঠিক আছে। তাহলে আমি ওকে করলাম, ডাউনলোড কিউই টাইপের ভিতরে আমরা এখন এটা খুঁজে পাবো। ওই যে 5 MB ডাউনলোড আছে, ঠিক আছে, অল ক্লায়েন্টের জন্য 5 MB ডাউনলোড আছে, কিন্তু এখানে আমারটা হচ্ছে ডিফল্ট হিসাবে আছে না। আমি তো কিউই টাইপে আসলে কিছু করি না, আমি পার্মানেন্টলি বলছি যে 25 MB থাকো। আমি রাইট ক্লিক করে শো কলামের ভিতর থেকে আমরা এখানে এইগুলি চেক করতে পারি, এখানে কোনো কিছু লাগলে অ্যাড রিমুভ করতে, কোনটা আমি দেখতে চাই। আর যদি কোনো কিছু দেখতে না চাই তাহলে আমি জাস্ট এখানে তুলে দেবো যে না আমি আসলে কিছুই দেখতে যাচ্ছি না, খালি নেম টার্গেট এগুলি খালি দেখতে যাচ্ছে, অন্য কিছু দেখতে যাচ্ছে না। আপলোড রাখলাম, টোটাল কিউ টাইপ বাদ দিলাম, টোটাল প্রায়োরিটি এটাও বাদ দিলাম। আমি এখানে ওকে করলাম, যে এখানে ছোটো করে দিলাম যে হ্যাঁ নেম আসছে, আইপি আছে, আপলোড ডাউনলোড এগুলি সব কিছু আছে। আচ্ছা আপলোড আছে, ডাউনলোডটা ফেলাই দিচ্ছি, শো করলাম ডাউনলোড ম্যাক্স লিমিট, ডাউনলোড ম্যাক্স লিমিট, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের